মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মান্তুইস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো ঘুম থেকে উঠে বাইরে চলে এলাম। তো বাইরে এসে দেখি এখানে প্যান্ডেল হচ্ছে। তো কিসের প্যান্ডেল হচ্ছে আমি কিন্তু তখনও জানিনি যে কিসের প্যান্ডেল হচ্ছে। তারপর ভাবলাম যে না, আজ তো খেলা, তো সেই কারণে আজ তো শনিবার, তো এখানে খেলা হবে। তা সেই কারণে সবাই এখানে প্যান্ডেল লাগাচ্ছে সবাই মিলে। তারপর আমি ঘরে চলে এলাম। তারপর এখানে দেখি চাটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এখানে চাটা খাওয়া শুরু করলাম। তোর ওই দিকে তারপর চলে গেলাম। তারপর দেখছি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো বরকে বললাম একটু গ্যাসটা লাগিয়ে দাও, কেন বড় আজকে কাজে যায়নি, কারণ হচ্ছে খেলার জন্য বড় আজকে কাজে যায়নি সেই কারণে। তো এদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো বরকে অনেকক্ষণ ধরে বলছি যে বাজারে যাও। তারপর বাজার থেকে অনেক রকমের সবজি নিয়ে আসছে। তখন আমি বললাম যে এতগুলো সবজি এনেছো, সবজিগুলো তো পচে যায়, কি দরকার ছিল এই বর্ষাকালে এত কিছু সবজি আনা, কেন ফ্রিজটা তো বন্ধ আমার ঘরের, এই জন্য আমি আর ফ্রিজে রাখি না সবজিগুলো। তো অনেকগুলোই সবজি নিয়ে আসছে। তারপরে দেখি এদিকে মাছ নিয়ে আসছে। তো এই মাছটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ নিয়ে আসছে ঠিকই, কিন্তু ছেলেও খায় না, শুধু খায় আমি আর আমার বরই শুধু খাই ইলিশ মাছটা, ছেলে তো একদমই খায় না। সবজি বাজারগুলো বরকে বলছিলাম একটু গুছিয়ে দাও, কাজে যখন যাবে না তাহলে বাড়ির সংসারে কাজ করো, তাই না? কি দরকার ছিল খেলার জন্য আজকে কাজে যেতে? না, কে বলেছে? খেলা হবে তো টিভিতে খেলা হবে, তাতে তোমার কি? কিন্তু না, উনি কাজে আজকে গেলই না। তো আমি ওই জন্য বললাম যে বাড়িতে তুমি এইগুলা কাজ করো, এখন সবজি টবজিগুলো আমাকে গুছিয়ে দাও। আর এখানে বারবার দেখতে পাচ্ছ এটা হাতে নিয়েছি, এটা কিন্তু রসুন নয়, এটা কিন্তু পেঁয়াজ, ঠিক আছে? আমিও ভেবেছিলাম প্রথমে রসুন, কিন্তু না, এটা হলো পেঁয়াজ। বরের প্রতি আজকে খুব রাগ হয়ে গেছিলো আমার, তো এটা নিয়ে একটা ঝামেলাও হয়ে গেছিলো। টিভিতে হবে খেলা, উনি যাবেন আজকে কাজে। তো এখন হচ্ছে যে এরকম আম দিয়ে একটু মুড়ি খাবো। তো তোমাদের কার কার ভালো লাগে আম দিয়ে মুড়ি খেতে? আমার তো ভীষণ ভালো লাগে আম দিয়ে মুড়ি। তো এখন হচ্ছে আম দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর ওদিকে আমার ছেলে আর আমার বর ভাত খাচ্ছে, কোনো আমি খাবো না, আমার একদম ইচ্ছা করছে না। তো এখন একটু আম দিয়ে আর মুড়ি খাবো। তো এইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। তো পুরো ফুটছে তরকারিটা। তো এখন আমি এটা নামিয়ে নিব। তো পাতলা ঝোলই করেছি, বেশি ঘন করিনি, কারণ ইলিশ মাছ তো একটু পাতলা ঝোলই ভালো লাগে। তো সবে মাত্র আমি স্নান টান করে আসলাম। তো চলো তোমাদেরকে রান্নাটুকু আমি দেখিয়ে দিই আজকে কি কি রান্না আমি করেছি। তো এই দেখো রান্না করেছি, এখানে একটু আলু ভাজা করে ফেলেছি ছেলের জন্য, এখানটায় ডাল, আর এখানে আছে এই দেখো, এটা হলো ইলিশ মাছ ভাজা রেখেছি বরের জন্য। তো তার সাথে তেলটাও রেখেছি আর লঙ্কা দুটো ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে মাছের ঝোল। তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের, এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। এই দেখো সবার জন্য ভাত বেড়ে নিয়ে আসছি, ছেলের জন্য, আমার জন্য, বরের জন্য। ঠিক আছে, তো এখন একটু আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম। যে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে নিলাম, যাবো একটু বাড়িতে, মানে বাপের বাড়িতে যাব। তো চলো, আমার বর রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে। তো এখনই বেরিয়ে পড়বো, চলো। হ্যালো, এই যে বাবু। আমি ঘুরতে যাচ্ছি। সাদিক, আমি ঘুরতে যাই না, একটুক্ষণ আমি যাব। নতুন গাড়ি কিনছে, কিন্তু কালার করা। তো আমি বাড়িতে চলে আসছি, সেই ভিডিওটা করা হয়নি বৃষ্টির জন্যে। তো বাড়িতে এসে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। তো বাড়িতে এসে যে চা বসিয়ে দিয়েছি, এই যে সবার জন্য চা বানাবো এখন। আর কিছু দেখাতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম না যে প্যান্ডেল হচ্ছে, এরকম এখানে খেলা হচ্ছে। তো বরমশাই খেলা দেখতে বসে পড়েছে, তো আমিও একটু দেখে নিলাম। তো এখন চলে এলাম বাড়িতে। তো এখনকার মতন টাটা।